গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময় অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনে ভালো থাকতে হবে। কিন্তু সেই ভালো থাকতে গেলে আগে জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে কিন্তু বেরোতে হবে। সমস্যা কিন্তু আমাদের এক নয়, আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা একাধিক। সমুদ্রের ঢেউয়ের মতো সেই সমস্যাগুলো আসে আর যায়। তো সেখান থেকে ভালো থাকার উপায় কি? সেখান থেকে ভালো থাকার একটাই উপায়, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আপনাকে কিন্তু একটা প্রপার গাইডলাইন দিতে পারে। তবে সেক্ষেত্রে একটা কিন্তু তো নিশ্চয়ই রয়েছে। আপনি কাকে বেছে নিচ্ছেন, কাকে সিলেক্ট করছেন, কার কাছে পৌঁছচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা, তিনি কতটা জানেন, সবটাই কিন্তু বিচার্য। কাজেই যখনই আপনারা মনে করবেন যে কারোর কাছে যাচ্ছেন, খুব ভালোভাবে তার সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই আমরা জানি যে শুনতে পাই প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে আসছেন। 1 মিনিট 2 মিনিটের প্রতিশ্রুতিতে গিয়ে তারা জীবনে যা কিছু সঞ্চয় সমস্তটা নষ্ট করে ফেলছেন, রেজাল্ট একদম বিগ জিরো। তো সে জায়গা থেকে যাতে আপনারা ভালো থাকেন তার জন্য এই অনুষ্ঠান। কারণ প্রত্যেকটা মুহূর্তে এই অনুষ্ঠানে যে জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই, তিনি কিন্তু দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সততার সাথে কাজ করে আসছেন, এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দাম কিন্তু রয়েছে। এবং যে গৃহমন্দিরটি তার রয়েছে শ্যামনগরে, সেখানে প্রত্যেক দিনে যেমন পূজা পাঠ হোম যজ্ঞ হচ্ছে, পাশাপাশি শনিবার মঙ্গলবার যেমন রয়েছে, পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু দোষ খণ্ডনের কাজ হচ্ছে। এবার এই দোষ খণ্ডনের কাজের কথা যখনই বললাম, আপনারা হয়তো ভাবছেন তাহলে তো অনেক টাকার একটা ব্যাপার এসে যাচ্ছে। না দর্শক বন্ধু, যারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানটা ফলো করছেন তারা জানেন যে একদম স্বল্প মূল্যে তিনি রেমেডি দেন, এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। তো সেক্ষেত্রে বলবো, একদম যারা পুরনো বন্ধু তাদের নতুন করে বলার কিচ্ছু নেই, কিন্তু নতুন বন্ধু যারা, তারা অনুষ্ঠানটাকে ফলো করুন, তাহলেই বুঝবেন ভালো থাকার জন্য কি করতে হবে। কারণ এই অনুষ্ঠান মানে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, আর থাকেন প্রত্যেক দিন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। সামনে একটা ভালো পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা। বৎসরে একবারই আছে। 12টা পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হলে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা যে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাগবে। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে খুব চলে 1 থেকে 1.5 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সন্তান সন্ততি চাকরি বাকরির চেষ্টা করছে, হচ্ছে না, বা ব্যবসা করার চেষ্টা করছে, ব্যবসায় সাফল্য আসছে না, বা পড়াশোনা করছে, যারা 9, 10, 11, 12 পড়াশোনা করছে, তাদের পড়াশোনায় মনোসংযোগের অভাব। কেন অভাব? অনেক সময় শনির সাড়ে সাতির কারণে, অনেক সময় বীজ যুগের কারণে হয়, অনেক সময় মোবাইলের কারণে হয়। যাদেরই শনির সাড়ে সাতি চলছে তারা দেখবে মোবাইল নিয়ে খুব ঘাটাঘাটি করছে, বাবা মায়ের কথাবার্তা শোনে না, মাস্টারদের কথাবার্তা শোনে, রাত 2, 2:30টার সময় মোবাইল নিয়ে বসে আছে, এবং তাদের ক্ষেত্রে ব্রেনে একটু এফেক্টেড হয়ে যায়। ব্রেনে এফেক্টেড হওয়ার ফলে কিন্তু পড়াশোনা মন বলবে না, কিটকিটে মেজাজ হয়ে যায়। পিতামাতা যা বলবে তাদের কথাবার্তা একেবারেই শুনবে না, কথা বললে রেগে যাবে। এবং তাদেরকে বসে আনার জন্য এই যে রাস পূর্ণিমা, বুধবার দিন রাস পূর্ণিমা জয়ে ক্রিয়াকলাপ করলে কি তারা বসে চলে আসবে। তার বাচ্চাদের ক্ষেত্রে কাউন্সিলিং করা হবে, কেন পড়াশোনা করছো না, কেন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছো, এবং মোবাইলে এত সময় তুমি কেন দিচ্ছ, এই সমস্ত আলোচনাগুলো বাচ্চাদের সঙ্গে করা হবে। 2 থেকে 3 দিন কাউন্সিলিং করার পরে দেখবেন 3টা 4টার সময় নাকি মোবাইল নিয়ে বসে থাকে। সেগুলোকে কাটাতে হবে। সেগুলো 3টা 4টার সময় মোবাইলে পড়বে কখন, স্কুলে যাবে কখন, কলেজে যাবে কখন। তো সারাক্ষণ যদি এই নিয়ে ব্যস্তই থাকে তাহলে শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। সেদিকে টাইম টু টাইম খাওয়া দাওয়া না করলে শরীর অসুস্থ হয়ে পড়ে, টাইম টু টাইম ঘুম না হলে অসুস্থ হয়ে পড়বে, এবং সঠিক সময়ে সব কিছু করতে হবে। তো সেই জন্য হচ্ছে না, এই যুগে ক্রিয়াকলাপ করলে না খুব চটজলদি ফল লাভ হবে। যাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির হানি হচ্ছে, কারোর হয়তো বিয়ে হয়ে গেছে, জোটক বিচার করা হয়নি, যেমন কারোর হয়তো মাঙ্গলিক দোষ, কারোর হয়তো বীজ যুগ, কারোর হয়তো শনির সাড়ে সাতি চলছে, বা শনির দশা বা শনির অন্তর্দশা চলছে, চলাকালীন বিয়ে হয়েছে, এবং তাদের কিন্তু দাম্পত্য সুখের হানি হবে, প্রচণ্ড হানি হবে, সুখ শান্তির বিঘ্ন ঘটবে, এবং দাম্পত্য সুখ নেই বললেই চলবে, তাদের ডিভোর্স পর্যায়ে চলে যাবে। সেগুলোকে খণ্ডন করার জন্য এই যুগে ক্রিয়াকলাপ করলে কেউ চটজলদি ফল লাভ হয়। যাদের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিয়ে দেবেন বলছেন, বয়স হয়ে গেছে, মেয়ের 35-40 বছর বয়স হয়ে গেছে, যারা অনরাই রয়ে গেছে, মানে বিয়ে হবে না, এরা ধরে নিয়েছে, তাদেরকেও আমি বিয়ে দিই, চ্যালেঞ্জের মধ্যে বিয়ে দিই। যাদের বিয়ে একেবারে হচ্ছে না, পিতামাতা ধরে নিয়ে গেছে, চিন্তাশীল হয়ে পড়েছে, এবং যার বিয়ে 40 বছর, সে দিন দিন রুগ্ন হয়ে গেছে, মানে পাটকাঠির মতন হয়ে গেছে। অনেক মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে দিয়েছেন,
মেয়েগুলো এত শুষ্ক হয়ে গেছে, মানে টেনশন হতে হতে মেয়েটা একদিন নিজে স্বীকার করলো, বরানগরতে একটা মেয়ে নিজেই স্বীকার করলো আমার বাবা থাকালীন প্রচুর চেষ্টা করেছে, তারপর বাবা গত হয়েছে প্রায় 7 বছর হয়েছে, তারপরে চেহারাটা মানে ফোনে আমি বলে দিয়েছিলাম যে তোমার চেহারাটা শুষ্ক হয়ে গেছে, কারণ মেয়েটারও শনির সাড়ে চলছে, মেয়েটার কুম্ভ রাশি। তারপরে মেয়েটাকে একটা যন্ত্রম দেওয়ার পরে বলছে কাকু একাধিক সম্বন্ধ এখন বর্তমানে আসছে আমার, আশা করছি বিয়েটা মাঘ ফাল্গুনে হয়ে যাবে, ডেটটা আপনি ঠিক করে দেবেন। একদম, মানে রেজাল্ট কতখানি হচ্ছে রেমেডিতে, রেজাল্ট একদম হাতে হাতে রেজাল্ট। কারণ বিয়ে কিন্তু ভীষণ প্রয়োজন, প্রত্যেকটা মানুষের বিয়ের প্রয়োজন, ছেলেদেরও প্রয়োজন, মেয়েদেরও প্রয়োজন। আমরা বিস্তারিত আলোচনা আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি হাবড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, অভিক চক্রবর্তী। ডেট অফ বার্থ? 21 জানুয়ারি 1997। সময়? 11:35 AM। আর সাগর দত্ত হসপিটাল। আচ্ছা, মানে কামারহাটি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকে প্রথম না আগেও দেখেছেন? আমি দেখেছিলাম স্যার, লাইনটা পাওয়া যায় না স্যার। ঠিক, সবাই ফোন করার জন্য চেষ্টা করেন। লাইন পেয়েছো, আচ্ছা লাকি ম্যান তুমি। তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি মেষ লগ্ন। হ্যাঁ, মিথুন রাশি ভালো রাশি, খারাপ না, মিথুন রাশি ভালো রাশি। তবে সমস্যা হয় কি জানো, তোমার একটু বৃহস্পতি গ্রহটা খুব দুর্বল। মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে নিচস্থ বৃহস্পতি। বৃহস্পতিকে পাওয়ার দিলে না তোমার ভালো কাজকর্ম তোমার হবে, চাকরি বাকরি ভালো সুযোগ সুবিধা তুমি পাবে। বৃহস্পতিকে একটু পাওয়ার দিতে হবে, বৃহস্পতিকে পাওয়ার দিলে জীবনে সাফল্য চলে আসবে, চটজলদি সাফল্য আসবে। বৃহস্পতি শনি কেতু 3টা গ্রহ একটু দুর্বল আছে, আর অন্যান্য সাইটগুলো মোটামুটি ভালোই আছে। বৃহস্পতিটা তোমার খুব ভালো আছে। কি করো বর্তমানে এখন? আমি স্যার একটা জামা কাপড় দোকানে কাজ করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, জামা কাপড়ের কাজ করছে যাতে স্যালারি পত্র বাড়াবার, নিজেও যাতে ব্যবসাটা করতে পারো। বৃহস্পতি পাওয়ার দিলে না অর্থ আসে, যেন সামান্য পয়সা হয়তো পাও, কারণ বৃহস্পতি না ভালো অর্থ উপার্জন করতে দেয় না যখন দুর্বল থাকে, নিচস্থ থাকে। সেটাকে যখনই বলবান করো, ভালো ভালো দোকান থেকে অফার চলে যাওয়া, নিজেও ব্যবসা করার একটা মানসিকতা তোমার চলে আসবে। আমার একটা সমস্যা হয়েছে, কি বলতো স্যার, আমার একটু বিবাহিত জীবনের সমস্যা। বিবাহিত জীবন তোমার তো রাহু মঙ্গল এক ঘরে বসে আছো, তো রাহু হলো রাহু আর মঙ্গল, রাহু মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে তোমার একটু দাম্পত্য সুখ। বিয়েটা নিজেই করেছিলে? না, আমার হলো মা দেখে গিয়েছে। ও আচ্ছা, একটু ছক টক মিলিয়ে একটু বিয়েটা বুঝে, এই জন্য সবাইকে বলি একটু জুটক বিচার করে বিয়ে করো, অসুবিধা নাই। তুমি আমার সঙ্গে সকালের দিকে একটু ফোন করো, বুধবার দিন রাস পূর্ণিমা আছে তো, দাম্পত্য যদি একটু খোটাখুটি হয়ে থাকে সেগুলো আমি রিকভারি করে দেবো। আর এমনি স্যার, আমার বউ বাপের বাড়িতে চলে যাবে, 4 বছর হতে চলে, ওকে ফেরত আসার কোনো? হ্যাঁ, ফেরত যাতে আসে সেই ব্যবস্থাটা করে দেবো, ফেরত যাতে আসে সেই ব্যবস্থা আমি করে দেবো। তুমি ওর জন্ম তারিখ সময়টা পারলে দিও। হ্যাঁ, সকালে কথা বলো, সকালে 9টা থেকে 11টা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যেটা করবেন, যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি শেয়ার করে দেবো, সেখানে কিন্তু আপনি সকাল 9টা থেকে 11টা অবধি কথা বলতে পারছেন, আবার রাত 9টা থেকেও কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলবেন, এবং আপনার জীবনে চাকুরিতে একটা যে সমস্যা রয়েছে এবং বিবাহিত জীবনে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান কিন্তু এত অল্প সময় সম্ভব নয় যে ফোনে সবটা জেনে নেবেন। আপনি যেটা করবেন, আগামীকাল সকালে ফোন করতে পারেন, এখান থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা জানুন, এবং সামনেই যেহেতু রাস পূর্ণিমা রয়েছে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, কারণ সময় চলে গেলে কিন্তু সময় আর ফেরত পাবেন না। তো সেক্ষেত্রে বলবো, যারা যে সমস্যায় ভুগুন না কেন, মনে হচ্ছে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি নিজে ঠিক করতে পারছেন না গ্রহগত কারণে, তো সেই গ্রহগুলোকে বুস্ট আপ করতে হবে, তার জন্যই কিন্তু রয়েছেন শাস্ত্রীজি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি আমার মেয়ের সময় জানবো। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া, মেয়ের নামটা বলবেন। প্রত্যুষা। প্রত্যুষা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 16ই সেপ্টেম্বর 2004। সময়? সময় আপনার 12টা 50। 12টা 50 কি দুপুর না রাত? দুপুরবেলা। দুপুর। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। রাশি লগ্ন জানা আছে? না, কিছু জানা নেই। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না আগেও দেখেছেন? দেখেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি জানতে চান, মানে কাজ করবো না বিয়ে?
ও বিয়ে অষ্টমে না, ও শনি বসে আছে বুঝলেন তো। শনি শুক্র যখনই অষ্টমে বসে থাকে, বিবাহকারক গ্রহ শুক্র হলো বিবাহকারক গ্রহ, এবং সেই গ্রহটা না অষ্টমে অবস্থান করছে, যার জন্য না সম্বন্ধ টুকিটাকি আসবে, হ্যাঁ আসবে না, টুকিটাকি আসবে, মানে বিয়েটা একটু লেট হবে বুঝেছেন। বয়সটা খুব একটা হয়নি, তবু বিয়েটা একটু বিলম্ব হবে। আর শুক্র এবং শনির যদি প্রতিকার করেন না, খুব বিয়েটা সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ, ভাবতে পারবেন না এত ভালো সম্বন্ধ আসবে। এই শুক্র এবং শনির পারলে একটু প্রতিকার করবেন, যেহেতু বুধবার দিন রাস পূর্ণিমা। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে 11টা না সবার সঙ্গে কথা বলি, আপনি অনেকক্ষণ আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করা যাবে। কর্মস্থানে আছে তো, কাজকর্মের যুগ আছে, কাজকর্মের যুগ আছে, চেষ্টা করলে পাবে, কাজকর্ম আছে, যুগ আছে, হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ বয়সটা কম আছে, এখন কাজকর্ম করুক, অসুবিধা নেই, করতে করতে ধাপে ধাপে উন্নতি হবে। না মাঙ্গলিকটা নেই, না 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 না। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো বিস্তারিত জানার যদি ইচ্ছে থাকে এবং আরো সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করার দরকার থাকে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভালো রাখতে হবে মেয়েকে, শুধু বিবাহিত জীবন জানলেই হবে না, তার কর্মজগৎ, সে বিবাহিত জীবনে কেমন থাকবে সেটাও এটা জানা দরকার, তো সেক্ষেত্রে বলবো 9831482676 একদম সরাসরি কথা বলা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার, আর গোপাল দেখো নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, দাদার কাছে আমাদের অনেক আত্মীয় স্বজন গেছিল ত্রিপুরা থেকে, অনেক উপকার পেয়েছে। আচ্ছা, প্রতিকার নিয়ে ভালো আছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো। আপনার নামটা বলুন। হ্যাঁ গোপাল দা, আমি সুমন কুমার দাস। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 16 জানুয়ারি 1982। সময়? জন্ম সময় দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, আমি শুনছি। আচ্ছা, হ্যাঁ মোটামুটি রাশি তো ভালো আছে তোমার, বুঝেছো, রাশি লগ্নটা ঠিকই আছে, কন্যা রাশি হয়েছে তোমার, বুঝেছো। হ্যাঁ কন্যা রাশি মেষ লগ্ন মোটামুটি ভালো, ওই লগ্নের একটা সাড়ে সাথী চলছে, বুঝেছো। তোমার তো এমনি কথাবার্তা ঠিকঠাক কি চলছে, বাইরে যাও নাকি? হ্যাঁ ভিসা চলে আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আমি যাবো, এর মধ্যে আমি যাবো আপনার গৃহ মন্দিরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো একটা ফিডব্যাক দিলেন যে আপনার বাড়ির অনেকে এসেছেন এবং তারা কিন্তু রেমিডি নিয়ে ভালো আছেন। যে কথাটা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে রেমিডি কথা বলে, এবং সেই রেমিডি নেওয়ার জন্য কিন্তু কারি টাকা খরচা করতে হয় না, একদম তাই। কারণ প্রত্যেকটা মুহূর্তেই একটা নমিনাল ভিজিট নিয়ে কিন্তু তিনি কাজ করেন এবং অনেক মানুষ কিন্তু উপকৃত। আর এই যে শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা এই অনুষ্ঠান চলাকালীনই দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রচুর মানুষের একটা ভিড় থাকে এবং প্রত্যেকটি শনি মঙ্গলবার কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞ যেমন হচ্ছে, ঠিক পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু কাজ হচ্ছে। বিস্তারিত বিষয়ে আলোচনা করব, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। বলুন নাম আর ডিটেলসটা। বাসুদেব আচার্য। ডেট অফ বার্থ 15 আগস্ট 1990। আচ্ছা, সময়? ভোর 4:05, রামপুরহাট বীরভূম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? বিশ্বরাশি কর্কট লগ্ন, এটা জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারের প্রোগ্রাম দেখা হয়। তাকে খুব এমনি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, তোমার বৃষ রাশি কর্কট লগ্ন, কিন্তু লগ্নে না এখন শুক্র রবি বসে আছে, শুক্র রবি কেতু বসে আছে, তো শুক্র রবি কেতু বসে থাকলে একটু অর্থ কষ্ট হয়, বুঝেছো। একটু কাজ করার ভালো সুযোগ সুবিধা, বুঝেছো, হ্যাভক স্যালারি, মানে বেশি স্যালারি পত্র পাওয়া, ভালো কর্ম, সেগুলোতে একটু বঞ্চিত কেন দেবো, শুক্র রবি এক ঘরে বসে থাকলে না একটু খারাপ, অর্থ উপার্জন করতেই তোমাকে দেবে না, বুঝলো, যা দেবে সামান্য উপার্জন করতে দেবে, এবং সেই টাকা দিয়ে তোমার কোনো রকমের চলবে, সচ্ছলতার অভাব। আর তারপরে তোমার একটু মঙ্গলটা ঠাকুরের আশীর্বাদে ভালো আছে, অসুবিধা নেই। আর সপ্তমে তোমার রাহু, তুমি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ের চেষ্টা করো, বিয়ে হবে। একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল দুষ্টা যেটা কাটিয়ে নিও, গুরুচণ্ডাল দুষ্টা কাটালে তোমার বিয়েটা হয়ে যাবে, বুঝেছো। হ্যাঁ
না মাঙ্গলিক না, গুরুচণ্ডাল। গুরুচণ্ডাল একটা, মাঙ্গলিক আর একটা। গুরুচণ্ডাল শব্দটা তো রাহু এবং বৃহস্পতির অপোজিটে যদি কোনো গ্রহ থাকে সেক্ষেত্রে গুরুচণ্ডাল হয়, বুঝেছো? এই গুরুচণ্ডাল দোষে তোমার আপার লেভেল, তুমি মনে করো যেখানে কাজ করছো তোমার যে বয়োজ্যেষ্ঠ লোক আপার লেভেলে তোমার সহানুভূতির হাত বাড়াচ্ছে না, তারা তোমাকে নেগলেক্ট করছে এবং যার জন্য কি করছে তোমার উপার্জনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেই জন্য কি হতো, গুরুচণ্ডাল দুষ্টা কাটালে দেখো সবাই সহযোগিতার হাত বাড়াবে। বিয়ে করলে দেখুন বিয়ের যে গার্জিয়ান মানে মেয়ের যে বাবা মা আছে তারাও তোমাকে দেখে খুব পছন্দ হবে। বুঝলো, মনে করো তোমার কিছুই নাই কিন্তু তথাপি তোমাকে দেখে তার পছন্দ হবে। মনে করো তোমার অনেক কিছু আছে কিন্তু তোমাকে দেখে নেগলেক্ট করবে। হ্যাঁ, বিয়েটার প্রবলেমটাতে কাটিয়ে নাও, বসে আছো কেন? সামনে তো বুধবার দিনটা ভালো পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা। বিয়ে তো আমি ধরিয়ার দিই, বুঝেছো? বিয়ের লোকেরা হ্যাঁ রাস পূর্ণিমাতে বিয়ে ধরিয়ার দিয়ে কোনো অসুবিধা নাই। চ্যালেঞ্জের মধ্যে 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্বন্ধ আছে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আছে এবং বিয়েটাও তোমার হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ফোন করলেন মুর্শিদাবাদ থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়ির থেকে যোগাযোগ করতে পারেন। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা থেকে কথা বলার যেমন সুযোগ পাচ্ছেন, রাত 9টায়ও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এবং বিবাহিত জীবনে প্রবেশের আগে যে সমস্যাটুকু রয়েছে সেটা থেকেও বেরোতে পারেন। সামনেই রাস পূর্ণিমা, যদি মনে হয় যে হ্যাঁ রাস পূর্ণিমায় কাজ করাবেন তাহলে অতি অবশ্যই সত্য যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, শুভজিৎ চৌধুরী গদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য? বলুন ডেট অফ বার্থ। 11 নভেম্বর 1984। সময়? সময় সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন না? আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রাশি হলো তোমার বৃষ রাশি। বৃষ রাশিতে রাহু অবস্থান করছে, তোমার একটু গ্রহণ যোগ হয়েছে। গ্রহণ যোগ হলে কি হয়, শরীর খারাপ যায়, শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ, বুঝেছো? তুমি একদম মানে কাজকর্মহীন, মানে কর্মহীন হয়ে পড়বে। যখন এই রাহু চন্দ্র একই রাশিতে অবস্থান করছে তখন মানুষ একটু কর্মহীন হয়ে পড়ে, মানে কাজকর্ম একেবারে নেই, অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, শরীর স্বাস্থ্য খুব খারাপ, বুঝেছো? তোমার শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে। আমার আছে, আমি একটা ব্যবসা করছি, বই খাতা প্রচুর টাকা ইনভেস্ট করে মাল কিনছি, সেরকম আমার দোকানে বিক্রি ব্যবসা হচ্ছে না। হ্যাঁ, বিক্রি বাগানটা হবে কি, বললাম না রাহু এবং চন্দ্র, রাহু চন্দ্র যখন একই রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ, মানে কাস্টমার যারা আসে তাদেরকে সুন্দরভাবে তুমি বুঝাতে পারছো না বা কথাবার্তাগুলো সুন্দর করে বলতে পারছো না, যার জন্য সমস্যাগুলো চলে আসছে। গ্রহণযোগটাকে কাটাতে হবে। গ্রহণযোগটাকে কাটালে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মেন্টালি পিসফুলি আসবে এবং মনের জোর নিয়ে তুমি কথাবার্তা বলতে পারবে, সুন্দর করে মানুষকে কনভিন্স করতে পারবে, তাতে তোমার ব্যবসাটার সাফল্য আসবে, বুঝেছো? সকালে একটু ফোন করো, অসুবিধা না। তোমাকে দেখে খুব কষ্টই লাগলো কথাবার্তাগুলো শুনে, অনেকগুলো টাকা তুমি ইনভেস্ট করেছো কিন্তু কাস্টমার পত্র তোমার নাই, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। কোনো সমস্যা নেই, ব্যবসায়ীদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি বিনামূল্যে, তোমার ব্যবসা স্থলে স্থাপন করবে, থেকে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা একটু ভালো হবে। যে সমস্ত কাস্টমারগুলি চলে গেছে সেগুলো আবার পুনরায় চলে আসবে। মানে চার্টের যে সমস্যাটা রয়েছে ব্যবসা সংক্রান্ত তার সমাধান সম্ভব। একদম একদম একদম। তো সেক্ষেত্রে একটু বলবো, আপনি সকালবেলা 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন। সকালে একদম সরাসরি একটু কথা বলে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অরুণ রায়। ডেট অফ বার্থ? 11/7/2004। সময়? সকাল 8:15। আচ্ছা, জন্মস্থান? বর্ধমান। রাশি লগ্ন জানা আছে? না, কিছুই জানা নেই। ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ, দেখার পরে না প্রথম না, কিছু আগে পাওয়ার পরে না আপনার অসুবিধা হবে। ঠিক ঠিক, প্রচুর মানুষ চেষ্টা করেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য। হ্যাঁ, আমি তো সবাইকে বলি সকালে কথা বলতে, কোনো সমস্যা নেই। যারা লাইন পাবে তারাও কথা বলবে, যারা পাবে না তারাও কথা বলবে। তোমার ছেলের না মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে এই যে একটু আগে ছেলেটার যা হয়েছে চন্দ্র এবং রাহু মেষ রাশিতে অবস্থান করছে তোমার ছেলে, সেক্ষেত্রে গ্রহণযোগ হয়েছে। তার সঙ্গে তোমার শনির একটা সাড়ে-7 চলছে। এবার শনির 7 চললে কি হয়, মানে ছেলের যদি শনির 7 দেয় তার যে বাবা মা অসুস্থ হয়ে পড়ে, বুঝলো, মানসিক চাপ উদ্বেগ বেড়ে যায়
এবং ওর কারণে না ঘরের মধ্যে একটা অশান্তি, শরীর স্বাস্থ্য খারাপ, একজনের অসুখ হলে আরেকজনের হয়ে যাবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এতে ছেলের কারণে তোমার অসুস্থ হবে, ওর বাবা অসুস্থ হয়ে পড়বে, রিলেটিভদের মধ্যে কেউ মারা যাবে, গত হতে পারে। এতে শনির সাথে থেকে খণ্ডন করবে, তারপরে গ্রহণ যুগটাকে কাটাবে। গ্রহণ যুগ কাটালে ছেলে তোমার বশীভূত হবে, তোমার কথাবার্তাগুলো শুনবে। এখন বর্তমানে শুনছে না, ওর মঙ্গলটাও খারাপ আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। তো এখান থেকে বেরোনোর রাস্তা কি? এখান থেকে বেরোনোর রাস্তা তো নিশ্চয়ই রয়েছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি সকাল 9টা থেকে কথা বলার সুযোগ রয়েছে, এবং পাশাপাশি রাত 9টায়ও কিন্তু আপনি কথা বলতে পারেন। সমস্যাগুলো না শুধু জানলে হবে না, সমাধান চাই, আর সেই সমাধানের জন্যই কিন্তু আপনাকে পৌঁছতে হবে। এবার আপনার মনে হতেই পারে অনেকটা দূরের থেকে ফোন করছি, কি করে পৌঁছবো? বাড়িতে বসে সবটাই সম্ভব। তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 1/11/1996। সময়? রাত 10টা 15। আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন কিছু? না। 1900 কত বললো? 96। সময়? হ্যাঁ, সময় হচ্ছে রাত 10টা 15, ব্যারাকপুর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, নিয়মিত দেখা হয় তাহলে? হ্যাঁ, রোজ দেখি। বাহ, হ্যাঁ, তোমার ভালো হয়েছে। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? মিথুন রাশি কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্ন, মানে ভালো, ছকটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। মানে সমস্যা এখন কি চলছে, মানে বিয়ে হয়েছে তো হয়নি? না, বিয়ে হয়নি। ও বিয়ের চেষ্টা কর। কেমন হবে? কবের মধ্যে হবে? হ্যাঁ, বিয়েটা হয়ে যাবে, বিয়ের যুগ পড়ে গেছে, কিন্তু শুক্রটা তোমার দুর্বল, বিবাহকারক গ্রহ শুক্রটা তোমার নিচস্থ, শুক্র এবং রাহু কন্যা রাশিতে অবস্থান করছে, যার জন্য বিয়েতে একটু বাধা ঘটাচ্ছে, বুঝেছো? বিয়ের সম্বন্ধ টুকিটাকি আসছে, যেগুলো হচ্ছে সেগুলো সেভাবে হচ্ছে না আর কি। তো সেই জন্য কি করতে হবে, শুক্রের প্রতিকার অবশ্যই করবে। শুক্রের রাহুর প্রতিকার করবে। শুক্রের রাহুর প্রতিকার করলে না বিয়েটা খুব চটজল দেবে, ভালো ভালো সম্বন্ধ হবে। না, মাঙ্গলিক দোষটা তোমার নেই গো, তোমার দ্বিতীয় মঙ্গল, তোমার দ্বিতীয় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না। ঠিক আছে, ওই তোমার বিবাহকারক গ্রহ শুক্রটা নিজস্ব, শুক্র একবার নিজস্ব, শরীরটা খারাপ যাবে, গায়ের মধ্যে শক্তি পাবে না, এনার্জি লেস, কোনো শক্তি পাবে না, কোনো কাজ করতে ইচ্ছা করবে না, খালি সারাক্ষণ ঘুম ঘুম পাবে। সেই জন্য শুক্র এবং রবির একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? রাহু বললেন না? শুক্র রবি রাহু তো বসে আছে, শুক্রের সঙ্গে রাহু অবস্থান করছে, শুক্র রাহু রবি। রবিটা দেখলাম কার্তিক মাসের জন্ম, রবিটা খুব দুর্বল। রবিটা যখন দুর্বল হয়েছে না, পড়াশোনা তোমার হয়েছে, কিন্তু চোখের সমস্যা চলে যাবে, চোখের, বুঝেছো? চোখের সমস্যাটা একটু চলে আসবে। সেই জন্য রবি, শুক্র এবং রাহু তিনটাকে ওর পাটা প্রজাপতি করে নিও, বুঝেছো? যেহেতু তুমি ব্যারাকপুরে থাকো, সেই জন্য তোমাকে জোর দিয়ে বলছি, আমি কারোকে বলি না আমার কাছে আসো। যেহেতু ব্যারাকপুরে তুমি থাকো, ব্যারাকপুরে তো আমি সকালে বসি, আগামীকালও বসবো। সকালে ব্যারাকপুরে দেখি না, এটা প্রজাপতি করো না, কারণ বয়সটা তোমার একটু হয়ে গেছে। মেয়ে মানুষের বয়স হলে একটু সমস্যা চলে আসে, ছেলেদের বয়স হলে এতটা আসে না। তো সেই জন্য বলছি, যাতে বিয়েটা হয়ে যায়, শুক্রকে পাওয়ার দিলে বিয়েটা হয়ে যায়, শুক্র রবি রাহু পাওয়ার দিলে বিয়েটা হয়ে যাবে, এবং ভালো ভালো সম্বন্ধ আছে, তুমি ভাবতে পারবে না এত ভালো সম্বন্ধ চলে যাচ্ছে তোমার জন্য। ঠিক আছে, একটু ব্যারাকপুরে সকালে যোগাযোগ করো। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সেক্ষেত্রে বলবো যে সামনেই রয়েছে রাস পূর্ণিমা, আপনি বুধবার দিন পেয়ে যাচ্ছেন। তো যদি মনে হয় একদম সরাসরি একটু যোগাযোগ করা 9831482676 এই নাম্বারে। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাচ্ছেন আপনারা। বুধবার দিন বেহালাতে সানরাইজে জেমস লং সরণি, এখানেও পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে যেটা করতে হবে, যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অতি অবশ্যই বুকিং করতে হবে 9831482676। এবং যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য বারে বারে একটাই কথা বলবো, যে আপনাদেরও কিন্তু সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য কি করতে হবে না, বাড়িতে বসেই কিন্তু আপনি জন্মছক বিচার করতে পারেন এবং ডাকযোগে রেমেডি নিতে পারেন। এরকম প্রচুর মানুষই তো নিচ্ছেন। হ্যাঁ, প্রচুর আগরতলা থেকে আসছে দুটো জন্ম তারিখ সময় নাম গোত্র বাড়ি, বহরমপুর, দুর্গাপুর, এগুলো তো মালদাতে তো প্রচুর, একটা মানে একটা ফ্যামিলিতে 7-8 জন, কাকার ছেলে, মাসির ছেলে, পিসি, এরকম আর কি। কারোর বিয়ে হয়নি, কারোর চাকরির চেষ্টা করছে, কারোর টিনেজার আছে,
একটু কি লাইন নিয়ে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে আলোচনা, এরকম বিভিন্ন আর কি। একটা ফ্যামিলিতে 8-10 জন। আজকে যেমন আইলো চন্দননগর থেকে 12 জনের একটা টিম। চন্দননগর থেকে সকালবেলা আমি ব্যারাকপুর যেমন যেতে পারলাম না, বাড়িতে বসে থাকতে হলো আমাকে। চন্দননগর থেকে আইলো, আর এদিকে দমদম ক্যান্টনমেন্ট থেকে এলো, পরপর বাড়িতে এগুলো হলো। এরকম আর একটা ফ্যামিলি হলে পাশে আশেপাশে সবাই চলে আসে। ঠিক, আমরা আরো বিস্তারিত বিষয় জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? দারুণাও থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যালো, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। চন্দ্রাবতী হালদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? এটা বললো 7/9/1988। 7-9। হ্যাঁ, 7/9/1988। সময়? তোমার সন্ধ্যা 6টা। সন্ধে 6টা। সন্ধ্যা 7টা কলকাতা। আচ্ছা, বিকালে। ঠিক আছে, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? সন্ধ্যা 7টা না। কিছু জানেন না, সঙ্গে থাকবেন। আর মেয়ে, হ্যাঁ, মেয়ে। হ্যাঁ মেয়ের কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি কন্যা লগ্ন। কর্কট রাশি কন্যা লগ্ন, সপ্তমে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? বিয়ে দেওয়ার সময় দেখে দেখে বিয়ে দিও। মেয়ের একটু মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। একটু সংসারে একটু ঝগড়াঝাটি বিবাদ হচ্ছে? হ্যাঁ? সাংসারিক জীবনে কি একটু ঝগড়াঝাটি হয়, তুমি জানো? না 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 ও, জানো না? না। আচ্ছা, মেয়ের সঙ্গে তাহলে একটু কথাবার্তা বলবে, মেয়ের সঙ্গে কথাবার্তা বলে একটু জানার চেষ্টা করবে। আর এখন কি সমস্যা আছে তোমার এখন? আমি এখন একটা গাড়ি করেছি, গাড়িটা ব্যাপারে একটু জানি বলে। হ্যাঁ, গাড়ি করেছে, নতুন গাড়ি করেছে তো, বাড়িটা কোনো গন্ডগোল আছে কিনা তাই। ও বাড়িটা করেছো। বাড়িটা মানে জ্যোতিষী পরামর্শ নাওনি? জ্যোতিষী দেখাওনি? না না না, তোমার ঈশান কোণে কিছু আছে? ঈশান কোণে কি কি আছে? বাথরুম পায়খানা। তো সেটাই তো খারাপ, সেটাই তো অশুভ, সেই জন্য বাস্তুযন্ত্র লাগবে। তোমার বাড়ি কোথায়? বাড়ি কুলপি, দক্ষিণ 24 পরগনা কুলপি। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো বাড়িতে সমস্যা আছে, নতুন বাড়ি করার আগে জ্যোতিষী পরামর্শ নিতে হয়, তারপরে বাড়িঘর করতে হয়, বুঝেছো? বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, অসুবিধা নেই, সেখানে একটু বাস্তুযন্ত্র দিতে হবে। আরো বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, সেগুলো বিস্তারিত আলোচনা এখন সম্ভব না। তুমি সকালে পারলে আমার সঙ্গে ফোনে কথা বলো, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বাস্তু একটা বিশাল প্রবলেম, কারণ আমরা অনেক সময় হয়তো এই বিষয়টাকে গুরুত্ব দিই না, কিন্তু অনেক সময় দেখা যায় নতুন বাড়ি বা ফ্ল্যাটে গিয়ে কিন্তু শারীরিক সমস্যা বেড়ে হ্যাঁ, যাচ্ছে। অসুবিধার মধ্যে পড়েছে বলে তো ফোন করছে। বাস্তু সমস্যা একদম। চলছে। ঈশান করে যেতে কারো টয়লেট ফয়লেট থাকে না, সেক্ষেত্রে ভীষণ সমস্যা, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি লেগে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আগে ছিল না, নতুন বাড়িতে করার পরে ঝগড়া। ছেলে আগে ভালো ছিল, তারপরে সে বাড়িতে যাওয়ার পরে কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, পাড়াপড়শিরা গালমন্দ করছে। তো সেই জন্য বাড়ি করার আগে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? মেয়ের সম্বন্ধে। কার জন্য? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্পর্কে বলুন, নাম আর ডেট অফ বার্থ। ঋতিকা সরকার। ডেট অফ বার্থ? এটা 19/4/2010। আচ্ছা, সময়? সময় হচ্ছে 10টা 58 সকাল। সকাল 10টা 58। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কিছু জানা নেই। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন? আজকে প্রথম? আজকেই দেখুন। বাহ, হ্যাঁ, একটু পড়াশোনায় একটু বাধা চলবে গো। পড়াশোনায় ওর মিথুন রাশি হয়েছে, লেখে নাও মিথুন রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, কিসে পড়ে এখন? কিসে পড়ে? ক্লাস 9 এ পড়ে। হ্যাঁ, ওর পড়াশোনা এই বছর, হ্যাঁ আজ করবে তো? পাস করবে। এই বছরটা একটু খারাপ, এই 2000 এই সালটা যেটা চলছে না, এটাই খারাপ। 2026 সাল থেকে খুব ভালো। তোমার মেয়ের না একটা বুধাতিদার যুগ হয়েছে, বুঝেছো? 1-2 বছর একটু খারাপ। অঙ্কের একটা ভালো মাস্টার রাখবে, 1-2 বছর খারাপ যাবে, তারপরের থেকে মেয়ে খুব ভালো রেজাল্ট করবে। আর এখন বর্তমানে তোমার করোনা কি জানো? একটা পারলে একটা নীল সরস্বতী কবচ পড়ে দিও। তার সঙ্গে মঙ্গল দুর্বল আছে, মঙ্গলটা কর্কট রাশিতে লগ্ন এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করলে মাঙ্গলিক হয়। এই দুষ্টাকে একটু কাটাতে হবে। মাঙ্গলিক দুষ্টালে কেউ হজমের গোলমাল হয়, বেশি খাওয়া দাওয়া করে না, ছিমচাম খায়, একটু রোগা পাটকা চেহারা। কি করে মেয়ে এখন? মেয়ে তো ক্লাস 9 এ পড়ে। না, সেটা বলছি না, মানে চেহারাটা কি রোগা পাটকা একটু আছে? মোটামুটি লম্বা তো মোটামুটি। ও একটু লম্বা, টল ফিগার হয়ে গেছে।
সেই জন্য একটু রোগা রোগা লাগছে। বাইরের খাওয়া খুব খায়। হ্যাঁ, ফাস্ট ফুড খাবার, বাইরের খাবার খায়, বাইরের খাবার খাইলে শরীরটা একটু খারাপ হবে, হজমের সমস্যা হবে, বুঝেছো? তো সেগুলো হ্যাঁ এবার পাস করে একটু বাধা আছে, নাম্বারটা কম পাবে তো অসুবিধা নাই, তবে পারলে একটু না প্রতিকার করে দিও, বুঝেছো? সম্ভব হলে না একটু প্রতিকার করো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। অসুবিধা নেই, পুস্টালে প্রতিকার হয়, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বুঝেছো? সকালবেলা একটু ফোন করো নি আমাকে। আমি পারি না। হ্যাঁ না না, পারাবাড়ির ব্যাপার নাই, পারাবাড়ির ব্যাপার নাই, তুমি একটু রাস্তায় বেরিয়ে যারা মোবাইল রিচার্জ করে না ওদের সঙ্গে গিয়ে একটু কথা বলবে, ওরাই সব ব্যবস্থা করে দেবে তোমাকে। যেখানে মোবাইল রিচার্জ করে, যেখানে কম্পিউটার নিয়ে বসে থাকে, বুঝেছো? ওটা কোনো পারাবাড়ির ব্যাপার নাই। আমার অনলাইনে টাকাটা পাঠাবে আর বাড়ির ঠিকানাটা আমার মোবাইলে কারুকে বলবে, রাস্তার যে কোনো ছেলে মেয়েকে অল্প বয়সে তারা আমার নাম্বারে মোবাইলে একটু বাড়ির ঠিকানা পাঠিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি কালকে সকাল, হ্যাঁ আপনি যেটা করবেন কাল সকালবেলা ও সব ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। লগ্ন মঙ্গল দুর্বল, এনার্জি লেস, বুঝেছো? সেরকম চনমনে না, চনমনে ভাব করে দেবো। মেয়ের কিন্তু ভবিষ্যৎটা খুব ভালো। কেন ভালো ভালো জানো? রবিটা খুব ভালো হয়েছে, পাওয়ারফুল রবি। অ্যাক্টিভিটি মনোভাব আস্তে আস্তে বাড়বে, এখন বর্তমানে হচ্ছে না, আস্তে আস্তে বেড়ে যাবে। 2026 সাল বলে অনেকটা ডেভেলপ, তবে এই বছর রেজাল্টটা যাতে খারাপ না করে এখন থেকে আস্তে আস্তে লাইনে যাওয়ার চেষ্টা করতে হবে। যেমন সায়েন্স কমার্স নিয়ে আর্টস নিয়ে বলে তো তেমন হবে না, সায়েন্স কমার্সে বিভিন্ন লাইন পাওয়া যায়, চাকরি বাকরির সুযোগ সুবিধা যেগুলো যাতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। একদম একদম বিস্তারিত কথা বলবেন। মানে সকালবেলা যেটা হয় যে আপনি অনেক বিষয় জানতে পারবেন, যেটা এইখানে এই মুহূর্তে বলা এতটা সম্ভব হয়ে ওঠে না সময়ের জন্য। 9831482676 একদম সরাসরি কথা বলবেন। এবার আসি, যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কি করবেন? তারা অতি অবশ্যই এই ত্রিশক্তিটি কিন্তু প্রতিস্থাপন করতে পারেন আপনার বাড়িতে। আপনার নাম গোত্র দিয়ে একদম বাড়িতে বসাতে পারেন যাতে ভালো রেজাল্ট পান, এবং সাথে থাকবে এইগুলো একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। এটি আপনি বাড়িতেও রাখতে পাচ্ছেন, মেন দরজায় রাখছেন অথবা গাড়িতে, কারণ গাড়িতে কিন্তু আমার অনেক সময় হামেশাই দেখা যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি নিয়ে, সেই জন্য কিন্তু এগুলো রাখতে পারেন একদম বিনামূল্যে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমার নাম অর্পিতা। আমি আমার দিদির জন্য একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, দিদির নাম? আমি যার জন্য জানতে চাই তার নাম হচ্ছে মৌমিতা দাস। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ হচ্ছে 1995, 30শে জানুয়ারি। আর সময় হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে। দুপুর? হ্যাঁ, দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যালো, জন্মস্থান হচ্ছে যখন মানে যেখানে জন্মেছিল, তাই তো? উলুবেড়িয়া। আচ্ছা, হাওড়াতে। হ্যাঁ, হাওড়াতে। ঠিক হ্যাঁ, আছে। মকর রাশি হয়েছে, মকর রাশি বিষলগ্ন। কি জানতে চাও, মানে বিয়ে টিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। মানে ও বিয়ে হলে তোর দাম্পত্য সুখ শান্তি হবে। দ্বাদশে কেতু অবস্থান করছে, দ্বাদশে কেতু অবস্থান, শত্রু লেগে যাবে, ওর পিছনে একটু শত্রু লেগে যাবে কারণ অকারণে, ওকে একটু নেগলেক্ট করবে, বুঝেছো? এগুলো একটু চলবে। বিশাল হচ্ছে, বিশাল। হ্যাঁ, ওটা ছকটা, মানে মাথায় চাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য তো বলি গো, সবাইকে বলি বিয়ে করার আগে না জ্যোতিষ দেখে নাও, জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। জ্যোতিষীরা বলে দেবে মাঙ্গলিক আছে কি নেই, জ্যোতিষীরা বলে দেবে বিবাহিত জীবন কেমন হবে, সুখ শান্তি হবে, জ্যোতিষীরা বলে দেবে সন্তান সন্ততি হবে কি হবে না। এমনি আমার জামাইবাবুর সাথে ঠিক আছে, কিন্তু পাড়া প্রতিবেশী মানে এরকম হচ্ছে, মানে নেগলেক্টেড বা এরকম। হ্যাঁ, এটা করবে, একটু প্রতিকার করে নেও, বুঝেছো? কষ্টের মধ্যে থাকবে কেন? ওকে বলবো কালীঘাটে একটু যোগাযোগ করতে, কালীঘাটে আমি বসি শুক্রবার। বলছি স্যার, মানে আমার তবু দিদির কখন থেকে একটু সময় একটু মানে এই যে চিন্তা এসব হবে না? দিন দিন চেহারা খারাপ হয়ে যায়, টেনশনে না চেহারা খারাপ হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, সুগার হয়ে যাবে। এটা 2027 সাল থেকে ভালো, 2027 সালে এপ্রিলের পর থেকে সময়টা ভালো। হ্যালো, 2027 সালের এপ্রিলের পর থেকে টাইমটা ভালো। বাড়িতে যে কোনো পশু পুষছে, সব পশুগুলো হঠাৎ মারা যায়। হ্যাঁ, যাবে তো হঠাৎ করে মরে যাবে। একটু কাল সর্বদোষ হয়েছে, বুঝেছো? কাল সর্বদোষ হইলে তারপর সাপ, বিড়াল, কুকুর অ্যাটাক করতে পারে, বুঝেছো? স্কিনের সমস্যা আসতে পারে, দিন দিন চেহারাটা দেখবে ফ্যাকাশ হয়ে যাবে, বুঝেছো? তো সেগুলো আসবে, সেগুলোর জন্য একটা প্রতিকার চাই। কাল সর্বদোষ খুব ভয়ঙ্কর, কাল সর্বদোষ মানুষ পিছনে লাগে হবে। বললাম তো একটু আগে, জ্যোতিষী বিচার করে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হবে কি করে? কাল সর্বদোষ থাকলে সন্তান আসে না, বুঝেছো? সন্তান গর্ভস্থ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যাতে সন্তান সন্ততি হয় তাকে বলবে কি একটু কালীঘাটে যোগাযোগ করতে আমার সঙ্গে, অথবা পুষ্টালে পুনে প্রতিকার হয়।
আমি যাবো স্যার, আপনাদের ওখানেই যাবো। আমি ওই যে নাম্বারটা দেখে নিয়েছি, লিখে রাখি, আমি অবশ্যই যাবো, কারণ নিরাময় করতেই হবে, না আমার দিদির শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছি গো। ঠিক আছে স্যার, নমস্কার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন সেখান থেকে কিন্তু বেরোনো সম্ভব, সমাধানও সম্ভব। তার জন্য যেটা আপনি বললেন যে নাম্বারটি দেখে নিয়েছেন এবং সত্ত্বর যোগাযোগ করবেন, এটা একদম ঠিক ডিসিশন। 9831482676 একদম সরাসরি কথা বলে চলে আসা। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার মানে জন্মস্থান হচ্ছে ঝাড়গ্রাম, আর জন্ম সাল হচ্ছে 1983 সাল 8ই নভেম্বর, বৃহস্পতিবার। সময়? সময় দিকে 8:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান ঝাড়গ্রাম। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? এখন বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া, ঠিক আছে। হ্যাঁ, জন্মস্থান হচ্ছে ঝাড়গ্রাম, 1984 সাল 8ই নভেম্বর। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, সাউন্ডটা কমা, হ্যাঁ, ঠিক আছে। সাউন্ডটা কমা। আপনি ফোনে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। বন্ধ করো। হ্যাঁ, নয়তো টেলিভিশনের যে ঘরে রয়েছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে কথা বলুন। হ্যাঁ, তোমার রাশি হয়েছে ধনুরাশি। ধনুরাশি ধনুরাশি রাশি জানতে? হ্যাঁ, তোমার রাশিটা হয়েছে ধনুরাশি। ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশি তুলা লগ্ন। ধনুরাশি তুলা লগ্ন। তোমার একটু কালসর্প দোষ হয়েছে, কালসর্প দোষ। কালসর্প আপনি দোষ। টেলিভিশনের সেট থেকে অন্য ঘরে চলে আসুন। তাহলে এত আওয়াজ হচ্ছে কেন? শোনাই যাচ্ছে না। তুমি তো টিভির ঘরে বসে আছো। টিভির ঘরতে একটু সরে কথা বলো। তোমার একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ, দাম্পত্য সুখে রানী। হ্যাঁ, ঝগড়াঝাটি হবে, বরের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, বিয়ের মধ্যে সুখ শান্তির বিঘ্ন, এগুলো একটু চলবে, বুঝেছো? পারলে একটু প্রতিকার করে নিও। সকালে ফোনে ফোনে কথা বলে, কথাগুলো না স্পষ্ট শোনা যাবে। একদম। আর এখন তুমি কথা বলছো, একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝেছো? যেটা করবেন 9831482676 এই নাম্বারে সকাল 9টা এবং রাত 9টা কথা বলার সুযোগ রয়েছে। আর যারা ফোনে চেষ্টা করছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য, তাদের জন্য বলবো অতি অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখুন, কারণ না হলে আপনারাও কথা বলতে পারবেন না, আমরাও কথা কিন্তু রেসপন্স ঠিক মতো করতে পারবো না। তাই টেলিভিশনের সাউন্ড একদম বন্ধ রাখুন এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন একদম সঙ্গে রাখুন। তাহলেই দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো আপনাকে জর্জরিত করে ফেলছে সেই সমস্যাগুলো জেনে নেওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা সবটাই কিন্তু জানতে পারবেন। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত অল্প মূল্যে কিন্তু রেমেডি দেন এবং ভালো থাকার রাস্তাটা বলে দেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি শুক্লাদত্ত, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা। বলুন মেয়ের নাম আর ডিটেলস। মেয়ের নাম দরথী দত্ত। ডেট অফ বার্থ? 1 মার্চ 1993। সময়? সকাল 10:28 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন, রোহিণী নক্ষত্র। ঠিক আছে, মিলিয়ে নেবেন একবার। হ্যাঁ, কি জানতে চাও গো? মেয়ের সম্পর্কে কি জানতে চাও? মেয়ের সরকারি চাকরি আছে কিনা, কাল সর্প যোগ আছে ও, সেটার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালসর্প দোষ। আর সরকারি চাকরি আছে কিনা? হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, বুঝেছো? সরকারি চাকরির চেষ্টা করতে পারো। বৃষ রাশি তো খুব ভালো, ভালো রাশি। বৃষ রাশি খুব ভালো রাশি। মেয়ের একটু সমস্যাটা হয়েছে কি, বুধ গ্রহটা একটু দুর্বল, শুক্রটা খুব ভালো আছে, বলবান। এই বুধ গ্রহটা দুর্বল লেগে একটু বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল করবে। সরকারি চাকরি মানে কোনো পরীক্ষা, ভালো পরীক্ষা আছে, এই পরীক্ষাটা দিলই না, এই পরীক্ষা ওর চাকরি হতো, কিন্তু এই পরীক্ষাটা দিল না বা দিতে পারলো না। পান্না পড়া আছে বুধের জন্য। ও পান্না পড়া আছে? হ্যাঁ, পান্না মুক্ত। ও পান্নার মুক্ত পড়া আছে, আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। ওই রবির জন্য কিছু নাই তো? রবির পাওয়ার আছে? রবি আর রাহু? না, রবির জন্য রবি কিছু পড়া নেই। শনি রবি এক ঘরে বসে আছে তো। শনি রবি এক ঘরে বসে থাকলে কর্ম সমস্যা, মানে হ্যাঁ, কাল সর্বযুগটা নেই, কাল সর্বযুগটা নেই। তবে কত হলো, এটাকে বলছে গ্রহণ যুগ। গ্রহণ যুগ
চন্ড এবং কেতু যখন একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে বলছে গ্রহণ যোগ। কাল সর্বদুষ্ট হচ্ছে অন্য জিনিস। এই গ্রহণ যুগটাও খুব খারাপ যুগ। গ্রহণ যুগ হলে মনস্তাপ হয়, মনের মধ্যে না তোমার মেয়ের খুব দুঃখ কষ্ট হতাশা, সবসময় একটা টেনশন হতাশা, আমার কিছু হলো না, আমি কিছু করতে পারলাম না, বুঝেছো? এমনি মেয়ে পড়াশোনা ভালো জানে। হ্যাঁ, কোন লাইন নিয়ে পড়াশোনা করেছে? কি লাইন নিয়ে পড়াশোনা করেছে? ও তো জিওগ্রাফি নিয়ে এমএসসি করেছে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনিং করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে ওই লাইনে পরীক্ষা দিতে বলবে, ওই লাইনে পরীক্ষা দিতে বলবে। সায়েন্স নিয়ে পড়েছে, বহুমুখী লাইন। অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে পরীক্ষা দিলে হবে? হ্যাঁ বলবে, দিতে বলবে। তার আগে বলবে একটু রাহুর প্রতিকার করতে, বুঝেছো? ওই গ্রহণ যুগ হয়েছে না, গ্রহণ যুগ কাটাতে হবে। গ্রহণ যুগ না কাটালে কিচ্ছু হবে না, বুঝেছো? পরীক্ষার হলে যে ভুল ভাল করে ফেলছে, মানে জানা জিনিস সে ভুল করছে, একটু নার্ভাস হয়ে যাচ্ছে, সেগুলোকে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। সেগুলো কাটাতে গেলে কি করতে হবে? রাহু শনি রবির একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখো খুব ভালো হবে। তোমার মেয়ের কোনো মাঙ্গলিক দুষ্টুস নেই, বুঝেছো? ভালো আছে, ভবিষ্যৎটা ভালো আছে। না না, চুনি না, এই ক্ষেত্রে চুনি লাগবে না। এই ক্ষেত্রে অনেকগুলো গ্রহ তো অল্প অল্প করে খারাপ, তো গ্রহণ যুগ হয়েছে, তো সে গ্রহণ যুগটা না তন্ত্র মতে খুব ভালো ফল কাজ করে, চট জলদি ফল লাভ। কারণ মেয়ের বয়সটা একটু হয়ে গেছে, এখনই চাকরি দরকার, বুঝেছো? যাতে ওই 2026 সালের চাকরিটা হয়ে যায় সেই ব্যবস্থা করে দেবো, চট জলদি অ্যাকশন। এবং পাথর পড়লে কি আস্তে 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 কাজ করে, বুঝেছো? সে খুব ধীর গতিতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়ে 2026-এ চাকরিটা হয় সে ব্যবস্থা করে দেবে। প্রচুর ছেলে মেয়েকে রেলের চাকরি করিয়ে দিয়েছি, বুঝেছো? আর যেহেতু তোমার মেয়ে অনেক দূর প্রতি পড়াশোনা করেছে, ওর যাতে ওই লাইনে চাকরি টাকরি হয় সেই ব্যবস্থাগুলো করে দেবো। ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা নিয়ে নাও, মোবাইল নাম্বারটা সেভ করো। দেখা করতে পারো, নাও করতে পারো, মোবাইলে ফোনে কথা বললে হবে। সকাল 9টা থেকে 11টা আমি সবার সঙ্গে কথা বলি। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে নেবেন 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলতেই পারেন, এবং চেম্বার অবধি আসার অনেক সময় অসুবিধা থাকে দূরের থেকে, তো সেক্ষেত্রে বলবো বাড়িতে বসেই কিন্তু আপনি জন্মছক বিচার করাতে পারেন, এবং যাবতীয় যা কিছু রেমেডি সবই কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন পোস্টাল যোগে। তাই 9831482676 একদম সকাল 9টা থেকে ফোন করছেন, রাত 9টাতেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, দক্ষিণ কলকাতা। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানতে চাই ম্যাম। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে ইন্দ্রাণী রায়চৌধুরী। ডেট অফ বার্থ? 1 ডিসেম্বর। কত ডিসেম্বর? 1 ডিসেম্বর 1989। আচ্ছা, সময়? সময় ভোর 5:44। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি। ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, ঠিক বলেছেন। হ্যাঁ, আমি টিভি থেকে শুনবো না, আমি না, আপনি টিভিটা বন্ধ রাখুন। শোনা ভালো। ঠিক আছে। হ্যাঁ, ধনুরাশিতে না শনি এবং চন্দ্র, শনি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করলে একটা মনের মধ্যে না দুঃখ কষ্ট, মনস্তাপ, মনের মধ্যে একটু দুঃখ কষ্ট, হতাশা, এগুলো একটু চলে আসে, বুঝেছেন? পড়াশোনা খুব ভালো, মাস্টার্স করেছে। মাস্টার্স করেছে, সেই তুলনায় মানে ভালো কেরিয়ারটা করতে পারবে, চাকরি বাকরিটা সেই তুলনায় করতে পারবে। সমস্যাটা ওখানেই হয়েছে। স্যার, ও কি ট্রেডিং এরকম কোন শেয়ার মার্কেটে বিজনেস করা উচিত বা করতে পারবে? শেয়ার মার্কেটে বিজনেস তো আপ ডাউন হয়। শেয়ার মার্কেটে না মানে কেনা বেচার করতে পারে, অপরের অধীনস্থ কাজকর্ম করা, বুঝেছো? নিজে করলে তো একটু সমস্যা হবে। নিজে যদি টাকা পয়সা ইনভেস্ট করে সেক্ষেত্রে একটু সমস্যা হবে। হ্যাঁ, নিজে টাকা পয়সা ইনভেস্ট না করে মানে কারুর শেয়ারগুলো কেনা বেচা করলো, কারুর শেয়ার কিনে দিল, কারুর শেয়ার বেচে দিল, এরকম আর কি। বিয়ের জায়গাটা একটু মঙ্গলটা দুর্বল, তো আপনি তো সবই জানেন। ওটা দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, করলেই না ওর বিয়েটা হয়ে যাবে। একটু কাল সর্বদোষ হয়েছে, বৃহস্পতি ভগ্ন কাল সর্বদোষ, বুঝেছেন? ওই কাল সর্বদোষের কারণে মেয়ের বয়সটা কিন্তু একটু হয়েছে, বুঝেছেন? হ্যাঁ হয়নি, মানে একটু বয়সটা হয়েছে, বিয়ের বয়সটা হয়েছে, সেক্ষেত্রে কেরিয়ারটা সেরকম সাফল্য পায়নি। একটা ভালো জ্যোতিষী অন্তত দেখানো উচিত ছিল এতদিন আপনাকে। ভালো জ্যোতিষী দেখালে কি হলো, এতদিন আমার হাতে যদি আপনার মেয়ে পড়তো, এতদিন ওর চাকরি বিয়ে দুটোই আমি করে দিতাম, বুঝেছেন? শনি চন্দ্রের প্রতিকার সমান।
আমি স্যার গড়িয়াহাটে থাকি, আমি একদম কাছাকাছি আপনার চেম্বার। কাছাকাছি আপনার কালীঘাটটা সবচেয়ে ওখান থেকে গড়িয়াহাট থেকে বালিগঞ্জ। হ্যাঁ, কালীঘাটে শুক্রবারে বসি, শুক্রবার বিকাল 5টা থেকে 7টা, রাজবাড়ির মোড়। আচ্ছা, প্রতিকার নিলে আমার মেয়ে ঠিক হয়ে যাবে? একদম একদম। মেয়েকে বসে রাখছেন কেন? প্রতিকার নিলে আমার কাছে একবার এসে দেখুন, 3 মাসের মধ্যে অনেক কাজ হয়েছে। মেয়ের বিয়ে, ব্যবসা বাণিজ্য যাই করে, বা চাকরি দরকার, চাকরির বয়সটা তো আছে, একদম চাকরি ভালো। হ্যাঁ, পড়াশোনায় ভীষণ ভালো। না, মেয়ের তো ভালো যুগ হয়েছে, মেয়ের রবিটা খুব ভালো, লগ্নে রবি অবস্থান করছে, লগ্নে রবি অবস্থান করলে তেজস্বিনী, বুঝেছেন? অনেক দূর অব্দি পড়াশোনা করেছে এবং এখনো পড়তে চায়, এখনো মেয়ে পড়ার প্রতি ইচ্ছা প্রকাশ করছে। তবে যাতে আরো সাফল্য আছে, বিদ্যাটাকে যাতে ইউটিলাইজ করতে পারে, বুঝলেন? তার সঙ্গে বিয়েটাও যাতে হয়, কারণ দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। স্যার, কোন প্রফেশনের ছেলের সাথে ওর বিয়ে হবে? ওই সব আমার ছোটবেলা থেকে জানার আগ্রহ। আর মেয়েটার বৃহস্পতিটা অষ্টমে বসে আছে, তো অষ্টমে বৃহস্পতি বসে থাকলে না, মানে মেয়ের সব যোগাযোগ, মানে গুণাগুণ থাকা সত্ত্বেও নির্গুণ, গুণাগুণ সব আছে, তারপরে কেউ আইসে সামনে আসে বলছে না ও কিছুই জানে না, কিছুই পারে না, এরকম আর কি। অষ্টমে বৃহস্পতি হয়ে গেছে, দ্বাদশে মঙ্গল বসে আছে, অনেকগুলো সমস্যার মধ্যে পড়ে আছে। তো সেই জন্য বলছি সকালে অসুবিধা নেই, আপনার আসতে পারেন, না আসতে পারেন। সকালে 9টা থেকে 11টা না বিস্তারিত আলোচনা করি। সকাল 9টা থেকে 11টা আমাকে ফোন করবেন, ফোন করলে দেখবেন অনেক কিছু আপনি জানতে পারবেন। একদমই তাই। বালিগঞ্জ থেকে ফোন করছেন, সেক্ষেত্রে কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে পৌঁছে যাওয়া, মেয়েটির যা যা সম্ভাবনা রয়েছে সেগুলোকে কিন্তু একদম সঠিক রাস্তা যদি দেখাতে পারে, তাহলে অনেক বেশি ভালো থাকতে পারবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, পান্ডুয়া থেকে বলছি। আমার ছেলের জন্য অর্পণ সেন। হ্যাঁ, ছেলের নামটা বলুন। অর্পণ সেন। ডেট অফ বার্থ? 15/6/98। 15/6/98, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময়? সময় 4:18 বিকেল। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন। কুম্ভ রাশিতে একটা শনির সাহায্যতি চলছে, বুঝলে? সেই জন্য এটা না কাজকর্ম নিয়ে সমস্যা, মানে মনের মতন কাজ, মনের মতন অর্থ উপার্জন, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। শনিটাও খারাপ চলছে, জন্মকালীন শনি মেষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে না সব দিক থেকে একটু দুর্বল, আর্থিক সচ্ছলতার অভাব। তারপরে সপ্তমে বসে আছে মঙ্গল, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে, মানে অনেকগুলো দোষী হয়ে গেছে। ছেলে কি করে এখন? আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছেন? ওই বিয়ে দিয়ে দেওয়ার সময় একটু সমস্যা হবে, বিয়েতে একটু, তো সেটাই তো বললাম, বিয়েতে একটু সমস্যা, সেগুলোকে দূরীকরণ করতে হবে, বুঝেছেন? বিয়ের সমস্যার জন্য মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, তার সঙ্গে প্রজাপতি বগলা ছিন্নমস্তা এ পড়ে নিলে সাফল্য খুব আসবে, দ্রুত গতিতে ভালো সম্বন্ধ আসবে, ওর মনের মতন সম্বন্ধ আসবে। বর্তমানে যেগুলো আসছে না। হ্যাঁ, মাঙ্গলিক দোষ হলে হয়, অনেক সময় হয়ও না, অনেক সময় ছেলে মেয়েরা অনড়া থাকে, বিয়ে নাও হতে পারে। সেক্ষেত্রে বলছে মাঙ্গলিক দোষগুলো একটু কাটিয়ে নেবেন, অসুবিধা নেই। সকালে একটু ফোনে কথা বলবেন, বুঝলেন? রাস পূর্ণিমা আছে বুধবার দিন, ওকে একটা প্রজাপতি তার সঙ্গে বগলা পড়াই দিলে কেমন বিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। ও না বলে ঘরে রেখে দিলে কাজ হবে। বিয়ে এবছর কেন, সামনে বছরের যোগ নেই, এই বছর তো হবে না, সামনে বছরের যোগ নেই। অনেকগুলো গ্রহ খারাপ আছে, ওই গ্রহগুলোর প্রতিকার করতে হবে। গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলছি, যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে তাদের অবশ্যই প্রতিকার করতে হবে। আপনার ছেলে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু ছেলে বিদ্যাটাকে ইউটিলাইজ করতে পারছে না। কেন পারছে না? গ্রহ নক্ষত্রের কারকতায়। মেয়ে দেখতে সুন্দর, সবকিছু ভালো, বিদ্যান, কিন্তু ভালো সম্বন্ধ আসছে না। কেন আসছে না? কালসর্বদোষ, বীজ যুগ, শনির সাহায্যে মাঙ্গলিক দোষ, এই দোষগুলোকে অবশ্যই খণ্ডন করতে হবে। একদমই তাই। আপনার যদি শরীর খারাপ হয়, আপনি ওষুধ খাচ্ছেন না, ডাক্তার দেখাচ্ছেন না, তাহলে কি সুস্থ হতে পারবেন? ঠিক সেরকমই গ্রহ নক্ষত্রদেরও একটু বুস্ট আপ করার দরকার রয়েছে। কেন তারা রেজাল্ট দিচ্ছে না, কেন খারাপ রেজাল্ট দিচ্ছে, এটা জেনে নেওয়া এবং সেখান থেকে কি রেমেডি রয়েছে সেই রেমেডির রাস্তায় হাঁটা, তাহলেই ভালো থাকতে পারবেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, শুধু ফোনে জানলে হবে না, সমাধানের জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার।
হ্যাঁ, ওং শান্তি, সকলের মঙ্গল, সবাই ভালো থাকুক। ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র